আমাদের জন্য ৯ই আগস্ট বা ১০ই জুলাই আমাদের এই নির্বাচিত কমিটির জন্য কোনো দিনই সমস্যা না। কোনোটা আমরা যদি ১০ই জুলাই করি প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য কোনো সমস্যা না। ৯ই আগস্ট করলে আমাদের জন্য কোনো সমস্যা না। কারণ এটা আসলে পলিটিক্যাল কোনো পার্টি না, কিন্তু এটা একটি সংগঠন। কিন্তু আমরা যেটি করেছি গত ২ মাসে প্রতিষ্ঠাকালীন সদস্য যিনারা ছিলেন প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, আবার টেলিফোনে বসেছি। ওনাদের বক্তব্য নিয়েই কিন্তু আমরা ৯ই আগস্ট পালন করছি। তাছাড়া প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনেকগুলা কমিটি ছিল, প্রত্যেকটা কমিটি কিন্তু ৯ই আগস্ট পালন করে গিয়েছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের কমিটিটা আসার আগের যে কমিটি ছিল ওনারা শুধু একটি বছর পালন করেছে হচ্ছে আপনার ১০ই জুলাই। তো এক্ষেত্রে আমরা প্রতিষ্ঠাকালীন সদস্যদের এবং সিনিয়র সদস্য যারা আছে তাদের কথা মতোই কিন্তু আমরা এই ডেটটায় অনুষ্ঠানটা করছি। অনেকেরই এক্সপেকটেশন থাকে এরকম, যেটা আসলে ডিরেক্টরস গিল্ড সংগঠন হিসেবে কিছু করার থাকে না। ধরেন কেউ যদি আশা করে যেটা হচ্ছে যে সংগঠন কাজ দিবে, এটা পসিবল না। রাষ্ট্রীয় কিছু সিদ্ধান্তের ব্যাপার থাকে, বিষয়গুলোতে আসলে ডিরেক্টরস গিল্ডের কোনো কিছু করার থাকে না। ডিরেক্টরস গিল্ড সুপারিশ করতে পারে। তো এটা নেতিবাচক বলবো না, এটা অনেকের চাওয়া, যেটা আসলে আমরা ফুলফিল করতে পারবো না। আমরা যেটা করছি রাষ্ট্রযন্ত্রের সাথে আমরা একটা সমন্বয় করছি। নির্মাতাদের যে কথাগুলো, এই কথাগুলো আমরা রাষ্ট্রযন্ত্রকে জানানোর চেষ্টা করছি, আমাদের সীমাবদ্ধতাগুলো আমরা জানানোর চেষ্টা করছি। আসলে দেখেন, অদ্যাবধি ফিল্মের জন্য তো এফডিসি আছে শুটিং করার, আমাদের কিন্তু কোনো রকম শুটিং বান্ধব কোনো পরিবেশ নাই যেখানে আমরা শুটিং করতে পারি। আমরা দুইটা জায়গায় শুটিং করি, একটা হচ্ছে উত্তরা আবাসিক এরিয়া, ওখানে কিন্তু প্রবলেম হয়, কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছে। আরেকটা এরিয়া হচ্ছে আমাদের যে মোবাইল, যে গ্রামের নাটকগুলোর যে শুটিংগুলো হয়, ওখানেও আমরা অনেক লিমিটেশন নিয়ে কাজ করি। আমরা চাইব ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে অ্যাটলিস্ট সরকার যেন এত মানুষজন কাজ করছে এখানে, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এখন সরকার যেন একটু সজাগ দৃষ্টি দেয় যে আমাদের একটা শুটিং বান্ধব পরিবেশ তৈরি করার জন্য, আমাদের একটা নীতিমালা প্রণয়ন করার জন্য আমরা যেন অন্তত পেশাদারিত্বের যে সংকটগুলো, যেটা রাষ্ট্রীয়ভাবেই সমাধান করা সম্ভব, তারা যেন এই সুযোগগুলো আমাদের করে দেয়। আমরা লিয়াজু করছি, আমরা কথা বলছি, সরকারের সুদৃষ্টি আশা করছি।